আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন চিত্রনায়িকা পপি। ধারণা করা হয় এ সময় তিনি বিয়ে করে সংসারী হন। তবে বিয়ে প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি এই চিত্রনায়িকা। সম্প্রতি পারিবারিক জমি সংক্রান্ত ইস্যুতে আবার আলোচনায় আসেন পপি। তখন কথা বলেন সেই ইস্যু নিয়ে। ওই সময়ে জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত, স্বামী সন্তান নিয়ে আপাতত কিছুই বলবেন না তিনি। কবে বিয়ে করেছেন, মা হয়েছেন এবং সিনেমা নিয়ে তার ভাবনা কি, দেশের একটি সংবাদ মাধ্যমে এসব বিষয়ে কথা বলেন পপি। একান্ত সাক্ষাৎকারে পপি জানিয়েছেন বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না। তার মতে 2019 সালে বাসায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন। পরে তাকে রমনা থানায় ডাকা হয়। পপি বলেন, সেদিন আদনানকেও ডাকি। থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো আমি কারো কাছে নিরাপদ নই। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ, অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল। সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, আমি তো আছি, নো টেনশন। আমার কোনো কিছুই আমার ছিল না, সব কিছুই তাদের আন্ডারে ছিল। ওদের হাতে খুন হয়ে যেতাম উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত। 2020 সালের দিকে আবারও জটিলতা শুরু হয়। তখনও ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি। যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গা জমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা ছিল। হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতাম। আদনানই তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। 2020 সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজী ডেকে। আমার আত্মীয় স্বজন ছিলেন। এটা সত্য, বিয়েতে আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটাই সত্য। আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই। সবশেষে পপি জানান তিনি তার মতো সংসার শুরু করেন। স্বামীর সঙ্গে ধানমন্ডিতে থাকতেন। তার ভাষ্য, আমার সংসার বাঁচানোর জন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমার স্বামী যেভাবে চেয়েছে সেভাবে জীবনটাকে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকবার বলেছিও বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দেব। আমার স্বামী না চাইলে সিনেমায় কাজ করব না।